আধুনিক যুগে আধুনিক পদ্ধতিতে তালের রস বা তালের পিউরি বের করুন মাত্র 5 মিনিটে, কোনো রকম ঘষা মাজা বা হাত ব্যথা করা ছাড়াই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এখন তালের সিজন, আর তালের রস বা তালের পিউরি দিয়ে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করা হয়, কিন্তু ঝামেলা বাদে তালের রস বের করা নিয়ে অনেকেই আছে তালের রস বের করতে পারে না, ঝামেলা মনে হয়, তাই পছন্দ মতো তালের রসের দিয়ে বিভিন্ন রেসিপিও তৈরি করতে পারেন না। এখন আধুনিক যুগ, তাই আধুনিক যুগে আপনি আধুনিকভাবে তালের রস বের করতে পারবেন মাত্র 5 মিনিটে, এবং তালের তিতাভাব কীভাবে দূর করতে পারবেন সেটাও শেয়ার করব। এবং তালে যদি আপনারা পানি দিয়ে তালের রসটা বের করেন, তাহলে সেই পানিটা কীভাবে বের করবেন সেটাও শেয়ার করব। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক হেল্পফুল হবে। তো চলুন দেখে নিই। এখানে আমি 2টা তাল নিয়েছি। তাল 2টা খুব ভালো মতো পানি দিয়ে পরিষ্কার করে নিয়েছি। উপরের যে অংশ দেখতে পাচ্ছেন, এভাবে টান দিলে কিন্তু খুব সহজে উঠে আসে। আর এই যে বোটার অংশ দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু শক্ত টাইপের একটু থাকে, এইটা কিন্তু অবশ্যই ফেলে দিবেন, কারণ এখান থেকে কিন্তু তিতা ভাবটা থাকে, এটা কিন্তু অবশ্যই আপনারা ফেলে দিবেন। এখন খোসাটা ছাড়িয়ে নিব। কীভাবে আপনারা খোসাটা ছাড়াবেন একটু দেখিয়ে দিই। তো অফ ক্যামেরায় আমি 2টা তালের খোসা ছাড়িয়ে তারপর ফিরে আসব। অলরেডি কিন্তু আমার চ্যানেলে কীভাবে আপনারা পাকা মিষ্টি তাল চিনবেন তার ভিডিও দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন, ডেসক্রিপশন বক্সে লিঙ্কটি দিয়ে দিব। তো এই তো আটিগুলো আমি খোসাটা ছাড়িয়ে নিয়ে আসলাম, আর 2টা তালের আটি অলরেডি আমি কেটে নিয়েছি, মানে আঁশটাকে ছাড়িয়ে নিয়েছি। কিভাবে ছাড়িয়ে নিয়েছি সেটা একটু দেখে দিব। অফ ক্যামেরায় কিন্তু আমি এই কাজটা করে নিয়েছি। দেখুন আটির গায়ে কিন্তু একটু আঁশ নেই। এই যে আমি বটি দিয়ে নয়, এই কাউচিটা দিয়ে খুব সহজে এই যে আঁশটা সেটা ছাড়িয়ে নিয়েছি। অনেকে দেখবেন যে গরু, তারপর ছাগলের যে চামড়া ছাড়ায়, ঠিক এভাবে করে কিন্তু এই আঁশটা ছাড়িয়ে নিতে হবে। খুব দ্রুতই কিন্তু ছাড়ানো যায়। আপনারা যদি এখান থেকে একটু ওখান থেকে একটু উপর থেকে চুল কাটার মতো কেটে নেন, সেক্ষেত্রে কিন্তু অনেকটাই সময় লাগবে, তাই এই পদ্ধতিটা আপনারা ফলো করতে পারেন। দেখুন এভাবে করে কাঁচি দিয়ে কেটে নিব। একবার যদি আপনারা এটা কাঁচি দিয়ে কেটে নিতে পারেন, একদমই কিন্তু সহজ হয়ে যাবে আপনাদের তালের যে রসটা বা কাঠটা আছে সেটা বের করতে, বা গুলাটা আছে সেটা বের করা খুবই ইজি হবে। তো একটা আমি কিন্তু এভাবে করে কেটে নিলাম। এখন দেখিয়ে দিব কিভাবে আপনারা আঁশটা না ছাড়িয়ে রসটা বের করবেন। অলরেডি কিন্তু আমার চ্যানেলে এই ভিডিওটা দেওয়া আছে, এই জন্য আমি আর দেখালাম না, জাস্ট একটু আপনাদেরকে দেখিয়ে দিলাম। এভাবে কিন্তু আপনারা রসটা বের করে নিতে পারেন। এখন একটা বোলের ভিতরে আমি আঁশগুলো ছাড়িয়ে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। সামান্য অল্প অল্প করে পানি দিব এবং হাত দিয়ে একটু চটকে নিব। খুব বেশি পানি দেওয়ার দরকার নেই, যদি পাকা তাল হয় এমনিতে কিন্তু এটা নরম থাকে, আর পানি দিলেও কিন্তু ভয় নেই। কীভাবে আপনারা এই যে পানিটা দিয়েছেন, এই পানিটা থেকে তালটা আলাদা করবেন এবং পানিটা আলাদা করবেন সেটাও কিন্তু লাস্টে দেখিয়ে দিব। তো এভাবে একটু চটকে নিয়ে তারপর নরম করে নিলাম। আর এই যে মিষ্টির দোকান থেকে আমরা যখন মিষ্টি কিনি, এরকম কিন্তু নেট জাল দেয়, এই নেট জালটা দিয়ে আমি এভাবে করে একটু চাপ দিয়ে রসটা বের করে নিব। এভাবে যদি আপনারা গোলাটা বের করে নেন, কোনো রকম কিন্তু আঁশ এই তালের পিউরিতে আসবে না, একদমই কিন্তু পিওর যে তালের রস সেটাই পাবেন। আমরা গ্রাম অঞ্চলে দেখেছি মাছাছিরা কিন্তু কাঠের যে বাঁশের যে ডালাগুলো থাকে সেটা দিয়েই করে, তো অনেকটা সময় লাগে। তো আমার কাছে মনে হয় এই কাজটা খুব দ্রুত হয়। আপনারা যদি ট্রাই করেন বাসে, এমনিতে বুঝতে পারবেন। দেখুন ভিতরে কিন্তু কোনো রকম আঁশের গায়ে কোনো রকম গোলাটা নেই বা তালের রসটা নেই। আর আমি যে পানি দিয়েছি সেই পানিটা কিভাবে আলাদা করবে সেটা একটু পরে দেখিয়ে দিব। তো এভাবে করে চাইলে কিন্তু আপনারা চেপে চেপে তালের পিউরিটাকে বের করে নিতে পারেন, কোনো রকম কিন্তু ঘষা মাজারও দরকার হবে না। আমি অলরেডি অর্ধেকটার বেশি আমি এভাবে করে নিয়েছি, এবং আরেকটা পদ্ধতিতে দেখিয়ে দিব। দেখুন কত সহজে তালের রসগুলো বেরিয়ে আসলো, আর এর গায়ে কিন্তু একটুও রস নেই। দেখুন আপনারা একদমই কিন্তু কালারটা চেঞ্জ হয়ে এসেছে। আর বাকিগুলো আমি পানি দিয়ে এভাবে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এখন আরেকটা পদ্ধতিতে দেখিয়ে দিব। হালকা করে কিন্তু একটু চটকে নেবেন, সেক্ষেত্রে কিন্তু অনেকটাই সুবিধা হয়। আর যদি চটকাতে না পারেন, যদি হাতে সময় না থাকে, আপনারা পানি দিয়ে কিন্তু একটু ভিজিয়ে রেখে দিতে পারেন, সেক্ষেত্রে আরও কিন্তু নরম হয়ে যাবে। শাক দেওয়ার যে ডালাগুলো থাকে বাসায়, এরকম অসংখ্য ছিদ্র, ঠিক এই ধরনের ডালা নিয়ে কিন্তু ঘষা দিলে খুব সহজে রসটা বেরিয়ে আসবে। আর এমনভাবে আপনারা ডালাটা নির্বাচন করবেন যেন নড়াচড়া না করে, তাহলে কিন্তু সুবিধা হয়। আমি মূলত এই রসটা বের করেছি রাইস কুকারের যে
পাত্র থেকে তার উপরে নিয়ে এই হলুদ ডালাতে খুব দ্রুতই কিন্তু এটা হয়ে যায়। আপনাদের দেখানোর জন্য আমি জাস্ট এখানে একটু দেখিয়ে দিলাম। এই যে খুব সহজে কিন্তু নিচে চলে যায় দেখুন। আর এটা কিন্তু অনেকটাই ঘন হয়, কোনো রকম পানিরও দরকার হয় না। যত পানি দিবেন তাড়াতাড়ি কিন্তু হয়ে যাবে, মানে 2 থেকে 3 মিনিটও সময় লাগবে না যদি আপনারা বেশি পানি দেন। বাট বেশি পানি দিব না, একটু সময় নিয়ে এভাবে করে একটু চটকে নিলেই কিন্তু হয়ে যাবে। তো এই তো সেমভাবে কিন্তু আমি ডালা দিয়ে এবং এই যে নেটের জাল এটা দিয়ে মানে গোলাটাকে রেডি করে নিলাম। কোনো রকম আঁশ আছে কিনা সেটা আপনাদেরকে দেখিয়ে দেওয়ার জন্য আমি কিন্তু স্ট্রেনারটা দিয়ে সেঁকে নিব। এখানে কিন্তু কোনো রকম আঁশ নেই, যেহেতু আমি জাল দিয়ে এটাকে সেঁকে নিয়েছি, তারপর ডালা দিয়ে সেঁকে নিয়েছি, কোনো রকম কিন্তু আঁশের ভিতরে যাবে না। দেখুন এখানে কিন্তু কোনো রকম আঁশ নেই, তাই এটা ছাকার কোনো রকম প্রয়োজন নেই। এখন দেখিয়ে দিব কিভাবে আপনারা এর যে তিতাভাবটা থাকে, তালে কিন্তু তিতাভাব থাকে, এই তিতাভাবটা কিভাবে দূর করবেন এবং এখানে যে পানিটা অ্যাড করেছি সেই পানিটাকে কিভাবে আলাদা করবেন তার পদ্ধতি। আমি এখানে একটা বড় ধরনের কড়াই নিয়েছি, কড়াইয়ের ভিতরে দিয়ে দিব। এই পর্যায়ে আপনারা দেখতে পাচ্ছেন অনেকটাই কিন্তু তালটা ঘন। যখনই আপনারা তালটাকে গরম করবেন তখন দেখবেন এটা অনেকটাই পাতলা হয়ে যাবে। জাস্ট 1 থেকে 1.5 মিনিট সময় নিয়ে এটাকে জাল করে নিব। কোনো রকম কিন্তু জাল করে ঘন করার প্রয়োজন নেই, জাস্ট এটাকে গরম করে নিব। জাল করার উদ্দেশ্য হলো এটা গরম করা, গরম করলে কিন্তু এটা পাতলা হয়ে যাবে। দেখুন কতটা পাতলা হয়ে আছে। এখন আমি যে শপিং ব্যাগ আছে এটা পরিষ্কার করে সেই শপিং ব্যাগের উপরে দিয়ে দিব, দিয়ে এভাবে করে একটু ঝুলিয়ে রেখে দিব। এর ভিতরে যে পানিটা আছে সেই পানিটা আলাদা হয়ে যাবে এবং এই পানির সঙ্গে কিন্তু যে তিতাভাবটা আছে সেই তিতাভাবটা চলে যাবে। তো এভাবে করে আমি ঝুলিয়ে রেখে দিব আধা ঘন্টা। আমি এখানে একটা ভুল করেছি, দেখুন এই পাশ থেকে যে ছিদ্র আছে আমি জানতাম না, ছিদ্র দিয়ে কিন্তু অনেকটাই তাল এই পানির ভিতরে চলে এসেছে। আপনারা চেষ্টা করবেন এভাবে ভুলটা যেন না হয়। এখানে কিন্তু শুধুমাত্র পানি আসবে, কোনো রকম কিন্তু তালের রস আসবে না, একদমই ঘোলাটে যে তালের পানিটা সেটাই বেরিয়ে আসবে। তো আমি দেখুন 1 গামলা মানে 1 কড়াই কিন্তু ছিল, সেখান থেকে এরকম ছোট একটা বাটি এবং ছোট্ট একটা পাত্রে আমি নিয়েছি, আর পানিগুলো কিন্তু বেরিয়ে এসেছে। আমি যে পানিগুলো দিয়েছি একটুও কিন্তু পানি এই তালের ভিতরে নেই। এভাবে যদি আপনারা সংরক্ষণ করেন ডিপ ফ্রিজে, দেখবেন যে বছর জুড়ে তালের যে স্বাদটা সেই স্বাদটাও থাকবে এবং কোনো রকম কালার চেঞ্জ হবে না। আর আপনারা যদি পানি সহ ডিপ ফ্রিজে সংরক্ষণ করেন দেখবেন যে অনেকটাই বরফ জমে যাবে, কালারটাও চেঞ্জ হয়ে যাবে এবং স্বাদটা কিন্তু আগের মতো আর থাকবে না। তালের যে অনেক সুন্দর একটা ঘ্রাণ আছে সেই ঘ্রাণটা কিন্তু থাকে না। তাই এই পদ্ধতিতে আপনারা ডিপ ফ্রিজে সংরক্ষণ করবেন। তালের রসের যে ঘ্রাণ এবং তালের যে একটা কালার, এই কালারটা একদমই ঠিক থাকবে বছরের পর বছর জুড়ে। তালের রস বের করা নিয়ে এবং তালের বিভিন্ন ধরনের রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে চাইলে আপনারা দেখে নিতে পারেন। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।